সোনা এবং গয়না বাদে মন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। তার যুক্তির সমর্থনে বাক কমিটির তদন্তে উঠে আসা তথ্য তুলে ধরেন। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু অবৈধ নিয়োগের কথা উল্লেখ করেন। তখন প্রধান বিচারপতি জানতে চান, এটাই কি নির্দিষ্ট সংখ্যা? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, না, নির্দিষ্ট সংখ্যাটি বোর্ডও বলতে পারেনি। বোর্ড জানিয়েছে এটি এখনো পর্যন্ত পাওয়া সংখ্যা। যোগ্য অযোগ্যের পৃথকীকরণের সওয়াল জবাব কলকাতা হাইকোর্টে হয়নি, এটি একটি উদাহরণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 4 ধরনের পদের জন্য পদের সংখ্যার থেকেও বেশি নিয়োগ হয়েছে। এই বাড়তি চাকরি কারা পেয়েছে কিভাবে চিহ্নিত করা হবে? আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল, তাহলে ফ্রেশ রিক্রুট করো। যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না। করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলেন, নতুনভাবে নিয়োগ মানে অনেক সমস্যা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাদের সুযোগ দিতে হবে। প্রধান বিচারপতি বলেন, শুধু যারা পরীক্ষা দিয়েছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ, এবং বয়সসীমা তুলে দেওয়া দরকার। পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়ে গেছে, এটা নতুন করে করা হোক। এই বলে নিজের সওয়াল শেষ করেন বিকাশ রঞ্জন। বিকাশবাবু বঞ্চিতদের হয়ে কখনোই কথা বলেন না। নতুন করে পরীক্ষার একটা প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। তো আমরা বলছি, নতুন করে পরীক্ষা নেওয়া মানে আবার দীর্ঘসূত্রিতা, এবং সেখানে যে নতুন করে দুর্নীতি হবে না এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। সুতরাং আমরা চাইছি প্যানেলটা রেকটিফাই হোক। এদিন বিভিন্ন পক্ষের আইনজীবীদের প্রধান বিচারপতি বলেন, কেন পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হলো? যোগ্য অযোগ্য কি পৃথক করা সম্ভব? দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে এসএসসি, পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তর, আমরা প্রত্যেকে জানি। কিন্তু যারা করলো এবং যারা করালো তারা কিন্তু অলরেডি চিহ্নিত। তাদেরকে বাদ দিয়ে যাদের নামে কোনো অভিযোগ নেই তাদেরকে কেন চাকরির নিশ্চয়তা দেওয়া হবে না? এসএসসি দুর্নীতি মামলায় বারবার একটাই প্রশ্ন উঠছে, যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পাশ করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কেন হয়রান হতে হচ্ছে? দায় নেবে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? যে সরকারের যে কমিশনের কারণে আজ আমরা 32টা দিন এখানে অবস্থান করছি, শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেই সরকার এবং সেই কমিশনকে দায়িত্ব নিতে হবে, চাল আর কাপড়কে আলাদা। যোগ্য চাকরি প্রাপকদের প্রশ্ন, তারা পড়াশোনা করে রাতের পর রাত খেটে রাজ্য সরকার এবং এসএসসিকে দেখে পরীক্ষায় বসেছিলেন, চাকরি পেয়েছিলেন, তারপর দুর্নীতি হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি গেছে, শিক্ষার দণ্ডমুণ্ডের আরও বহু কর্তা গ্রেফতার হয়েছেন। অর্থাৎ দুর্নীতির দায় তাদের। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, যারা অযোগ্য হয়ে চাকরি কিনেছেন, তাদের শাস্তি হোক। কিন্তু যোগ্যদের জীবনে অনিশ্চয়তার এই অন্ধকার নেমে আসবে কেন? আমরা 9 বছর আগে পরীক্ষা দিয়ে 2016 সালে পরীক্ষা দিয়ে আবার কেন 2025-এ এই কথা শুনতে হচ্ছে যে আমাদের পরীক্ষা দিতে হতে পারে? এই কথাটা শুনতে হচ্ছে কেন? এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশন এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। তা না হলে হঠাৎ করে সুপারনিউমারি পোস্ট তৈরি করবে কেন? এবং সেই সুপারনিউমারি পোস্ট তৈরি করছে কি ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার জন্য। তাহলে আমি যাদের দিয়ে অপরাধ করেছি তাদের বাঁচাতেই হবে। তা না হলে কোনো সরকার কখনো ইলিগাল অ্যাপয়েন্টিদের বাঁচাবার চেষ্টা করে? বরং ভাই তুমি চলে যাও, তোমার জায়গায় ভালো লোক আসুক। এবং যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। পুরো প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যায়, এই দায় কার? কমিশন এখনো সঠিক রাস্তা কোর্টকে দেখাতে পারেনি। কোর্টকে এখনো পর্যন্ত সাবমিশন করেনি যে এই পন্থায় আমরা সেগ্রিগেশন করতে পারি, এই পন্থায় আমরা সেগ্রিগেশন করে দুর্নীতিবাজদের হটিয়ে দিয়ে যারা জেনুইন প্রার্থী তাদেরকে রাখবো, আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দেব। সিপিএম থেকে বিজেপি সমস্বরে বলছে, দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই। যোগ্যরা যাতে বঞ্চিত না হয় তাও সুনিশ্চিত তাদেরই করতে হবে। অযোগ্য যোগ্য একই পাল্লায় উঠবে এটা হতে পারে না।
যারা যোগ্যতার জোরে চাকরি পেয়েছে 26,000-এর মধ্যে আছে, সেখান থেকে তাদের বের করা যাবে না, এটা হতে পারে না।